আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ছুটির ঘন্টা মুভিটা আমরা কম বেশি সবাই দেখছি। বাংলাদেশের তৈরি ছুটির ঘন্টা, উম, নায়ক রাজ্জাক অভিনীত সেই যে কাহিনীটা, এরকম কিন্তু আরেকটা কাহিনী আছে বর্তমানে। সেই কাহিনীটা হইতেছে একটা মেয়ে, সে তার অফিসের ভিতরে একদিন কোল্ড স্টোরেজের স্টোর রুম আছে যেখানে বিভিন্ন ধরনের কাঁচা মাংস বা মাছ রাখা হয় প্রিজার্ভ করে, সেই জায়গায় গিয়ে আটকে গেলেন। আটকে যাওয়ার পরে যেহেতু ছুটির টাইম ছিল, সেই ছুটির টাইমটাতে সে যখন আটকে গেছে, তার কলিগসরা সবাই চলে গেছে, সে কিন্তু সেখানে আটকে গেছে, কেউ খেয়াল করে নাই। তো এই গল্পটা কম বেশি সবাই জানি, তারপরেও বলতেছি কারণ গল্পটার পেছনে আরও কিছু কথা আছে। তো কিছুক্ষণের মধ্যেই সে বরফে জমে যাইতে শুরু করলো, কারণ কোল্ড রুমের ভিতর থেকে খোলার মতো কোনো পলিসি ছিল না, বাইরে থেকে খোলা যেত শুধুমাত্র। এখন যেহেতু প্রচুর ঠান্ডা, সেখানে বরফ জমানো হয় খাবারকে সতেজ রাখার জন্য, মাছ মাংস প্রিজার্ভ করা হয়, সেহেতু সেখানে প্রচুর ঠান্ডা ছিল, তার কাছে পর্যাপ্ত কাপড়ও ছিল না। এমন একটা পর্যায়ে গেছে, সে ভাবতেছিল যে সে এখানেই মারা যাবে। কিন্তু কিছুক্ষণ সে যখন প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, তখন সেখানে হঠাৎ করে দরজাটা খুলে যায় এবং সে দেখতে পায় যে সেখানকার যে নিচের যে দারোয়ান ছিল, গেটের যে দারোয়ান, যে কিনা বাইরে গেট পাহারা দেয়, সেই দারোয়ান সে দরজাটা খুলতেছে। যখন তাকে উদ্ধার করা হইল, সে হসপিটালে এসে যখন একটু সুস্থ হয়েছে, তারপরে যখন সে দারোয়ানটাকে জিজ্ঞেস করে যে আপনার তো সেখানে যাওয়ার কথা ছিল না, কারণ আপনি তো জানেনও না যে আমি কোথায় কাজ করি বা আমি কোথায় আটকে আছি। আমার কলিগসরা তো সব বের হয়ে গেছে, তারাও তো আমার খোঁজ জানে না, কিন্তু আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমি এখানে আটকে আছি? তখন ওই দারোয়ানটা বলল যে আমি এখানে প্রায় 20 বছর ধরে কাজ করতেছি, কিন্তু কেউ আমার দিকে খেয়াল করে না। এখানে যে এত বড় বড় স্যাররা অফিসাররা এখানে কাজ করে, কেউ আমাকে ফিরে তাকায়ও না, কিন্তু আপনি প্রতিদিন আমাকে একটা সালাম দিয়ে ভিতরে যান এবং বের হওয়ার সময় একটা সালাম দিয়ে তারপরে বের হন। তো আমি আজকে সকালে আপনার সকালে যাওয়ার সময় সালামটা পাইছি, কিন্তু বের হওয়ার সময় আপনার সেই হাসি মাখা সালামটা আমি পাই নাই, যার কারণে আমি ওয়েট করতেছিলাম যে আপনি কখন বের হবেন, আমাকে সালাম দিয়ে যাবেন, তারপরে আমি আমার ডিউটি শেষ করে বাসায় যাব। কিন্তু আপনি আজকে বের হন নাই, সেই জন্যে আমি সালামও পাই নাই। আর আমি যেহেতু সালামও পাই নাই, আমি তখনই চিন্তা করছিলাম যে হয়তো ভিতরে আপনার কাজ আছে, কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম না, আপনি বের হন নাই, সেজন্য ভাবলাম যে হয়তো আপনি কোনো বিপদে পড়ছেন। তো এই যে ছোট ছোট কাজ, সে যে প্রতিদিন সালাম দিত, এটা তার অভ্যেস ছিল, এবং সেই যে ছোট ছোট অভ্যেস, এই ছোট ছোট অভ্যেস আমাদেরকে অনেক সময় অনেক বিপদ আপদ থেকে বাঁচায়। এই ছোট ছোট যে ভালো ভালো অভ্যেসগুলো আছে, আমরা মনে করি যে এই এই অভ্যেস দিয়ে কী হবে, এই ছোট ছোট কাজ করলেই কি, না করলেই কি, কিন্তু আমাদের এই ছোট ছোট অভ্যেসগুলাই একসময় আমাদেরকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করে, এবং বড় বড় মানে বিপদ আপদ থেকে আমরা উদ্ধার পাই এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে। আপনার লাইফে এমন ছোট ছোট জিনিস আছে, যেমন সালাম দিয়ে ঘরে ঢোকা, বের হওয়ার সময় দোয়া পড়ে সালাম দিয়ে বের হওয়া, আপনার বা ওয়াশরুমে গেলেও ওয়াশরুমেরও দোয়া আছে, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া আছে, ডান পায়ে ঘরে প্রবেশ করা, বাম পা দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া, এরকম ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আমরা আসলে অভ্যস্ত না। আমরা মনে করি এগুলো কি, তাড়াহুড়ার জীবনে, এত বিজি লাইফে এগুলার করার মানেটা আসলে ওরকম আমরা গুরুত্ব দেই না। মানে আমরা বুঝতেই পারি না যে এই যে ছোট ছোট কাজগুলা, যে ডান হাতে খাবার খেতে হবে, বসে খাবার খেতে হবে, কেউ কিছু দিলে আমরা ডান হাতটা আগে ব্যবহার করব, যদিও আমাদের বাবা মা বা আমরা ছোট বাচ্চাদেরকে এগুলো শিখাই, কিন্তু এখন বর্তমানে এই অভ্যেসগুলোও কমে যাইতেছে কেমন জানি। মানে বেশিরভাগ মানুষই সেই বিদেশি কালচার নিয়ে বাম হাতে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, এই জিনিসগুলো আমাদের সমাজে অহরহ ঘটতেছে। মানে কেমন জানি সবাই এইগুলাতে অভ্যস্ত হয়ে যেতেছে, কিন্তু আমাদের যে ছোট ছোট যে ভালো কাজগুলা,
এগুলো আসলে আমাদের মানে চোখের সামনে বিলুপ্ত হয়ে যাইতেছে, আমরা বুঝতেও পারতেছি না। এরকম অনেক জিনিস আছে ছোট ছোট যে কাজগুলা, সেগুলো আমরা মানে গুরুত্ব দিতেছি না এরকমভাবে যে এই কাজগুলোর দ্বারাও আমি একসময় উপকার পেতে পারি। তো যাই হোক, লাইফে আপনি যে কোনো কাজ করেন না কেন, সেই কাজের মধ্যেও ছোট্ট ছোট্ট কাজগুলা যেগুলো আপনার ভালো, মানে ওই কাজগুলোকে সবসময় গুরুত্ব দিয়ে করা উচিত। এবং একদিন দুই দিন করতে করতে দেখবেন আপনি অভ্যস্ত হয়ে যেতেছেন। আর অভ্যস্ত হওয়ার পরে এই জিনিসগুলো আপনাকে মনে করে করে করতে হবে না, অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। আমরা বলি ব্যস্ত জীবনে এত কিছু করা হয় না, কিন্তু এই যে আমাদের ছোটো ছোটো অভ্যেসগুলা, এগুলা কিন্তু এই ব্যস্ত জীবনেরই অংশ। যদি আমরা অভ্যস্ত করে ফেলতে পারি, এগুলাতে আমাদের তেমন একটা সময় যাবে না, কিন্তু আমরা এগুলো থেকে অনেক কিছু বাঁচতে পারবো, অনেক বিপদ আপদ থেকে অনেক কিছু শিখতেও পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।